কি হয়েছে? কি কামড় দিল রে? আরে চুলকাইতেছে। কি কস? দিনে দুপুরে চুলকাইতেছে? হ এখন চুলকালে তোর চুলকানি থামাই দিব কেরা কছে? আরে যা উল্টা কথা কস কি লাগে? চুলকাইবো কেন? আমার এইখানে না চুলকা, আমার তোর অন্য জায়গায় কোনো চুলকায় না। আরে মায়া মানুষের কখন কই চুলকায় সেটা কিন্তু মায়া মানুষের ভাব দেখলেই বোঝা যায়, বুঝছস? কিন্তু তুই এমন ভাব ধরে থাকস, মানুষের দেখে মনে করবো যে তুই কিছুই বুঝস না। কিন্তু তুই যে কতটুক চলের মাছ সেটা তো আমি খুব ভালো করে জানি। ঠিক আছে, সত্য কথা কইছি না? তুই জানি কি কস, যা। আমি আচ্ছা হন, এত কথা কইস না হন। আমি এনে চুলকাইতেছি তোর আবার সমস্যা কি? তুই এমনি এমনি আমার দিল টাকা রয়েছিস কি লেগে? আমার কি ভাল লাগে তোর কাছে? ভালো তো লাগবোই, ভালো লাগার জিনিসই তুই একদম ভার্জিন। হ্যাঁ আমি ভার্জিনই। তুই কি এখনো ভার্জিন? হ্যাঁ কারো কাছে যাস নাই? আমি চাই আর কি করবো শোন, এই যে বড় হইলাম, আমার আমার মা বাপের একটু জ্ঞান নাই যে মায়েরা বড় হয়েছে বিয়ে শাদি দেওয়া লাগবে। শোন, আমারও কি মন চায় না কিন্তু বাপ মাইকে এগুলা বুঝে না। হ, তোর বান্ধবী সবারই তো বিয়ে হয়ে গেলো প্রায়। পোলাপাইন হয়ে গেছে জানো, এখন আমার বিয়ে হয় না, পোলাপাইন না। তোর এখন বিয়ে করানোর লেগে খুব ইচ্ছা জাগছে? আরে জানোস না, আমার বিয়ে করবার ইচ্ছে হইতেছে এখনই। তাহলে এক কাম কর, কি? বিয়ে মানুষে কি লিগে বয় করছে? সংসার করে, জামাইয়ের ভালোবাসা পায়, আদর পায়, সোহাগ পায়, এর লেগেই তো। মনে করতে সবচেয়ে বেশি জরুরি হলো জামাইয়ের আদর্শ একটা। হ্যাঁ ঠিক আছে, এটার লিগে তুমি সে বিয়ে বইবার চাই। এখন তোরে যদি তোর ওই জামাইয়ের আদর ভালোবাসাটা আমি দিয়ে দিই বিয়ের আগেই, তাহলে কেমন হয়? কেমন নিব? তুই কি আর তোর সাথে কি আর আমার বাপ মায় বিয়া দিব নি? তুই কাম করস না, কাজ করস না, সারাদিন খালি আমার পিছনে ঘুরু ঘুরু করস। আমি কি তোরে কইছি যে তুই আমার লগে বিয়া বয়? আমি তোরে কইছি কি তুই কস কি? কি? আমি কইছি কি যে যদি তোর বিয়ে হইলে জামাই তোর লগে যেটা করবো সেই কাজটা যদি আমি তোর এখন কইরা দেই তাহলে কেমন লাগবে তোর? মনে কর যে ভালোই লাগবে। হুম, ভালো লাগবে। ভাল লাগবো। হ্যাঁ। এটাই তো তোরে আচ্ছা, কইতাছি। বিয়ার পরে কি জামাই কি আমার লগে থাকবো? না, তোমার জামাই আমার লগে থাকবো। আচ্ছা কি করব কোন আমার একটু? মেজাজটা খারাপ হয়, তুই মেয়ে মানুষ না? হুম, তোর লগে কি করবো তুই বুঝোস না? না কি করব? বিয়ে খালি বছর বছর বিয়া নিয়ে দিবই, তাইলে বুঝবি কি করব। আমি কি গরু যে আমার বিয়া নি দিব? গরু না, তুই গাই। মানুষ। তুই হলি গাই, বুঝছো? হার বাছুর যখন উঠে তার উপরে যখন প্রোডাকশন দিব, দেখবি যে তোর বছর বছর বাছুর হইতাছে। ঠিক আছে, এত বড় হয়ে গেছে অনেকগুলো বুঝো না? না, আরো কি কিছু করব জামাই? আর অনেক কিছু করব, এটা বিয়ের পরেই বুঝবি। কি কর? ঠিক আছে, তাহলে আমি বিয়ে করতাম না। মাঝে মাঝে রাত্রিবেলা যখন বাসায় আইব না, হুম, দেখবি তোর লেগে অনেক মজা নিয়ে আইব। তোর যখন যেটা খাইতে ইচ্ছে করবে ওইটা নিয়ে আইব কিনা। হুম। আবার মাঝে মধ্যে তোর মার্কেটে লইয়া যাইব, নতুন নতুন জামা কাপড় কিনা দিব। আবার বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় তোর ঘুরতে লইয়া যাইব। তো আরেকটা জিনিস আছে, সেটা কি জানিস? কি? রাত্রিবেলা বুঝছো, তারপর যখন ওর মনে চাইব তখন তোর গায়ের জামা কাপড় খুইল্লা তোরে মনে করছে অনেক আদর করবো। সত্যি কইছ? হুম, আমি তো এরকম আদর চাইতাছি রে। তাহলে এখন তো তোর জামাই নাই। তাইলে তাহলে আমি একটা কথা কই, তাহলে তুই আমার একটা আদর করে দে। আজকে দিমু? হ আজকে। খুব মন যাইতেছে। হ হুম, হ। তাহলে আজকে যখন ঘুরতে আইসোস না, তাহলে আজকাল তাহলে কাজে লাগাই দিই। ঠিক আছে। আয়, এই পার্কের ভিতরে মনে হয় রুম আছে, ম্যানেজার আছে না, এর লগে কথা কই গা, যদি একটা রুম লওয়া যায় তাহলে আমরা ওই রুমের ভিতরে কিছুক্ষণ সময় মজা কইরা পরে পাইতে যাবো। আচ্ছা। আর হুন, আর এই পার্কের ভিতরে এই বিষয়গুলো বুঝছোস, আর কি জানবো না? কারোর লগে কিন্তু কইবি না। আবার কইলে পরে কি জানিস, তখন তোর বিয়ের দিতে সময় না ঝামেলা হবো।
আর তোর জামাইয়ের কাছেও কিন্তু ভুলো আবার কইস না যে না আমি বিয়ের আগে মুখের লগে আসিলাম, স্বাস্থ্য ভাইয়ের লগে আসিলাম, এই করছি সেই করছি, বুঝছো? আচ্ছা কইতাম না। আচ্ছা তাহলে ল